জলপাইগুড়ি। রাজ্যের আইন শৃঙ্খলায় ফের প্রশ্নচিহ্ন। ডাকাতের দল ধরতে গিয়ে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি। ঘোর চাঞ্চল্য জলপাইগুড়ির দিনবাজারে। স্থানীয় বাসিন্দাদের কথায় 4 রাউন্ড গুলি চলেছিল। না, কোনো জায়গা লাগেনি। আমাদের এখানে একটা ওষুধের দোকান আছে, যখন গাড়ি ব্যাক করে দৌড়াতে যায় তখন ওষুধের দোকানের পাশিটা ভেঙে যায়। বেশ জমজমাট এলাকা হিসেবেই পরিচিত জলপাইগুড়ি শহরের 5 নম্বর ওয়ার্ডের এই দিনবাজার এলাকা, কিন্তু সেই জমজমাট এলাকাতেই বিপদ ঘনাবে তা কে জানত? তার ঠিক কি উদ্দেশ্যে এসেছিল তা এখনো স্পষ্ট না হলেও ডাকাতি করা মূল উদ্দেশ্য হতে পারে বলে কিন্তু এখনো প্রাথমিক অনুমান। রাত তখন 2টো। বুধবার মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যেই সুরেন্দ্র সাহু নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে হঠাৎ আসে গ্রিল ভাঙার আওয়াজ। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তখন জড়ো হয়েছে দুষ্কৃতী দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশের একটি টহলদারি ভ্যান। পুলিশকে দেখেই চম্পট দুষ্কৃতী দল। যাওয়ার পথেই পুলিশকে লক্ষ্য করে চলে 4 রাউন্ড গুলি। তাড়াহুড়োর মাঝে প্রথমে পুলিশের গাড়িতে এবং আরেকটি ওষুধের দোকানেও ধাক্কা মারে দুষ্কৃতীদের সাদা রঙের গাড়ি। এরপর পাহাড়পুরে 31 নম্বর জাতীয় সড়কের দিকে পালিয়ে যায় তারা। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক। একটা দিনবাজারের মতো জায়গা, জলপাইগুড়ি শহরে এত বড় ঘটনা, তো নিশ্চয়ই আতঙ্কের ব্যাপার আছে। হ্যাঁ, পুলিশকে যদি লক্ষ্য করে গুলি চালাতে পারে, তাহলে সাধারণ পাবলিক কোথায়? সাধারণ পাবলিক তাদের সামনে কিছু না, নস্যি বরাবর। এবং যেটা আমরা দেখতাম বিগত দিনে দিনবাজারে একটা কালী মন্দিরের সামনে স্ট্যান্ড বাই পুলিশ পিকেট থাকতো, সেটা হয়তো ইদানিং আমরা দেখতে পাই না। তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টা একটু বিশেষভাবে নজর দিয়ে দেখার জন্য। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীদের দলে ছিল 4 থেকে 5 জন এবং তারা প্রত্যেকেই হিন্দি ভাষী অর্থাৎ বহিরাগত। ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, যেখানে পুলিশের ওপর গুলি চালানোর সাহস পায় দুষ্কৃতীরা, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু? যেটা প্রশ্ন উঠছে, যেখানে এই শহরে পুলিশের উপরে গুলি চলতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটাই কিন্তু এখন জানতে চাইছেন শহরবাসী। জলপাইগুড়ি দিনবাজার থেকে বিকাশ পাল, ক্যালকাটা নিউজ।